ওইভাবে বসে বসে কি ভাবছো? আবার যাবা নাকি? হ্যালো স্যার। হ্যাঁ বলো, কি হয়েছে? একটা বৃদ্ধ মহিলা খুব অসুস্থ, তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে, আর নাহলে তাকে বাঁচাতে পারবো না। আমি অনেক জায়গায় ফোন করেছি, কোথাও গাড়ি পাইনি। আপনি যদি হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসি। এত রাতে কোথায় যাবে তুমি? তোমার কোথাও যাওয়া হবে না। তুমি কি বলছো? একটা মানুষের জীবন নিয়ে? না না, তুমি সরো, আমাকে এক্ষুনি যেতে হবে। আজ যদি তুমি ঘর থেকে বেরো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ফিরে এসে দেখবে আমার ছেলে বউয়ের মরা মুখ। তুমি কিন্তু কাজটা ঠিক করলে না। ঠিক আছে আমি যাবো না, কিন্তু খুব বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। কি সালমা, তোমাকে আমি বলিনি এরকম কাজ তুমি কোনোদিন করবে না? স্যার, আমরা গরিব মানুষ, আমাদের কথা দাম না থাকতেই পারে, কিন্তু আপনাদের কথা যে দাম নেই সেটা আমি জানতাম না। কেন, কি হয়েছে? কিছু হয়নি স্যার, আমাদের আশ্রমে যে বৃদ্ধ মহিলাটা অসুস্থ হয়েছিল উনি কালকে রাত্রেই মারা গেছে। কাল যদি আপনি গাড়িটা নিয়ে আসতে পারতেন তাহলে ওই মহিলাটা বিনা চিকিৎসায় মারা যেত না। আই এম সরি, আমি আসতে পারিনি। ঠিক আছে, তোমাকে চাঁদা তুলতে হবে না, যত টাকা লাগে আমি দেবো। কি ব্যাপার সোহেল, তুই এখানে? আর এটা কে? তুমি এসছো? কে মারা গেছে দেখবে না? মা? তোমার মা? আমার মা এখানে কি করে এলো? সোহেল বল, সোহেল বল। তাহলে শোনো বড় বাবু, বৌমা, আমাকে চেটি খেতে দাও না, ভীষণ খিদে পেয়েছে। রাত দিন শুধু খাওয়ার খাওয়া, কাজকর্ম ছেড়ে দিয়ে আপনারা কি শুধু খাবার নিয়ে বসে থাকবো? থাক বৌমা, তোমাকে আর খেতে দিতে হবে না, তোমার কথা শুনেই আমার পেট ভরে গেছে। বুড়ি খুশনি হয়ে গেল, তবে এখনো খোঁচা মারার কথা গেল না। ভাবি খালাম্মাকে এইভাবে বকছো কেন? উনি কি করেছে? কি গো, এত বকছো কেন? তোমার মা আমাকে জানায় তাই বলে গাল দিয়েছে। ওর একদমই সমস্যা, সারাদিন রাত শুধু কুক কুক করে কাশে। আমি ওর সাথে থাকবো না। বলি তোমাকে চিন্তা করতে হবে না, সেটা আমি পরে ভাবছি। এখন চলো খেতে দেবে। আপনি কাঁদবেন না খালাম্মা, এই পৃথিবীতে যার কেউ নেই সেও তো বেঁচে আছে। আপনি না হয় সেভাবেই থাকবেন। শোয়, এই বাড়ি থেকে আমাকে দূরে কোথায় নিয়ে যেতে পারবি? চল না বা, এখানে আমার দম বন্ধ হয়ে আসছে, এখানে আমি এমনি মারা যাবো। আমি তোমাকে তাই নিয়ে যাবো খালাম্মা, এই নরকে তোমাকে আমি আর থাকতে দেবো না। সেই থেকে আমরা এখানেই থাকি বড় বাবু। কাল রাত্রে যদি তুমি আসতে তাহলে খালাম্মা হয়তো মরতো না। তুই চুপ কর সোহেল, চুপ কর। সব করে তুই কাল লাগানি, ওই কাল লাগানি যদি না থাকতো তাহলে আমার মায়ের মরতো না। আপনি দুঃখ করবেন না, মা তো সারা জীবন কারোর বেঁচে থাকে না। আচ্ছা সালমা, তুই তোমার ছোট বোনের মতো পারবি না তোর এই ভাইটাকে আশ্রমে একটু জায়গা দিতে? হ্যাঁ ভাই, একটা ভাই বোনের মধ্যে সম্পর্ককে আমি কোন চোখে দেখছিলাম? ছি, আজ আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তুই এখানে কেন শিকার লাগিনি? তোর জন্য আমার মা বিনা চিকিৎসায় মারা গেছে। তুই এখান থেকে বেরিয়ে যা, তোর মুখ যেন আমাকে দেখতে না হয়। থাক ভাই এসব কথা, চলেন না ভাই, চাচিমার শেষ কাজটা আমরা সবাই মিলে একসঙ্গে করি।